এক সময় লুমিনা রাজ্যে আলেকজান্ডার নামে এক যুবরাজ ছিলেন। তিনি আপনার আদর্শ রাজপুত্র ছিলেন না, তিনি একটি সীমাহীন কৌতূহল এবং একটি দুঃসাহসিক চেতনায় পরিপূর্ণ ছিলেন যা প্রায়শই তাকে দুর্গের দেয়াল ছাড়িয়ে নিয়ে যেত। একদিন, রাজ্যের চারপাশে থাকা সবুজ বন অন্বেষণ করার সময় আলেকজান্ডার একটি লুকানো গ্লেনকে হোঁচট খেয়েছিলেন, হাজার ফায়ারফ্লাইয়ের নরম আলোতে স্নান করেছিলেন। গ্লেনের কেন্দ্রে একটি দুর্দান্ত গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি প্রসারিত বাহুগুলির মতো স্বর্গের দিকে প্রসারিত হয়েছিল। গাছের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আলেকজান্ডার সতর্কতার সাথে এর কাছে গেলেন। কাছে আসতেই সে শুনতে পেল একটা ক্ষীণ ফিসফিস শব্দ, যেন বাতাসে পাতার গুড়গুড় শব্দ। তার আশ্চর্যের জন্য, গাছটি তার সাথে কথা বলেছিল, তার কণ্ঠ মৃদু এবং জ্ঞানী। আমি স্বপ্নের বৃক্ষ, এটি বলেছিল, এবং যারা আমার সাথে দেখা করতে আসে তাদের স্বপ্ন আমি আমার মধ্যে ধারণ করি, কিন্তু হায়, আমার ক্ষমতা ম্লান হয়ে যাচ্ছে, এবং শীঘ্রই আমি শুকিয়ে যাব, আমার সাথে স্বপ্নগুলি নিয়ে যাব। বিশ্ব ট্রি অফ ড্রিমসকে বাঁচানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ, আলেকজান্ডার কিংবদন্তি স্টারলাইট বীজ খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করেছিলেন, বলেছিলেন যে গাছের জাদুকে পুনর্নবীকরণ করার এবং এর শক্তি পুনরুদ্ধার করার ক্ষমতা রয়েছে। তার অনুগত সঙ্গী, উইলো নামে একটি উৎসাহী শেয়ালের সাথে যোগ দিয়ে, আলেকজান্ডার দূরবর্তী দেশগুলিতে ভ্রমণ করেছিলেন, বিপজ্জনক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এবং অসম্ভব প্রতিকূলতাকে অতিক্রম করেছিলেন। পথের মধ্যে, তিনি মিত্র এবং প্রতিপক্ষের মুখোমুখি হন, প্রত্যেকেই তাকে সাহস, দয়া এবং বন্ধুত্বের প্রকৃত অর্থ সম্পর্কে মূল্যবান পাঠ শেখায়। অবশেষে, অনেক পরীক্ষা এবং ক্লেশের পরে, আলেকজান্ডার এবং উইলো তারার কল্পিত বাগানে পৌঁছেছিলেন, যেখানে তারার আলোর বীজটি আকাশের ফুলের মধ্যে লুকিয়ে ছিল। কাপা হাতে, আলেকজান্ডার তার বিশ্রামের জায়গা থেকে বীজটি ছিনিয়ে নিয়েছিলেন, তার মধ্যে বিদ্যুতের বোল্টের মতো তার শক্তির গতিপথ অনুভব করেছিলেন। স্বপ্নের বৃক্ষে ফিরে এসে, আলেকজান্ডার তার গোড়ায় স্টারলাইট বীজ রোপণ করেছিলেন। যখন গাছটি একটি দীপ্তিময় আলোতে জ্বলতে শুরু করেছিল তখন বিস্ময়ের সাথে দেখছিল। একটি কৃতজ্ঞ দীর্ঘশ্বাসের সাথে, গাছটি আলেকজান্ডারকে তার সাহসিকতা এবং নিঃস্বার্থতার জন্য ধন্যবাদ জানায়, তাকে এবং যারা স্বপ্ন দেখার সাহস করেছিল তাদের প্রতি নজর রাখার প্রতিশ্রুতি দেয়। আলেকজান্ডার এবং উইলো লুমিনার রাজ্যে ফিরে আসার সাথে সাথে তাদের বীর হিসাবে অভিনন্দন জানানো হয়েছিল, তাদের নাম চুপচাপ ফিসফিস করে এবং প্রশংসার গানে উচ্চারিত হয়েছিল। কিন্তু আলেকজান্ডারের জন্য, সবচেয়ে বড় পুরস্কারটি ছিল যে তিনি স্বপ্নের গাছটি সংরক্ষণ করেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে স্বপ্নের জাদু আগামী প্রজন্মের জন্য স্থায়ী হবে। এবং তাই, স্বপ্নের বৃক্ষটি আবারও লম্বা এবং গর্বিত হয়ে দাঁড়িয়ে, বিশ্বের উপর তার ইথারিয়াল আলো ফেলে, আলেকজান্ডার জানতেন যে তার নিজের দুঃসাহসিক কাজ শেষ হয়নি। তার ঠোঁটে একটি হাসি এবং তার চোখে একটি পলক নিয়ে, তিনি আরও একবার যাত্রা করলেন, বিশ্বের বিস্ময়গুলি অন্বেষণ করতে এবং তার নিজের স্বপ্নগুলিকে যেখানেই নিয়ে যেতে পারে তাড়াতে প্রস্তুত।